আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানা আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা নিযা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা বাশীরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল ইমানের আওয়াজ উঁচু করে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ফাকালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'তুবিহি মুকবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া রাসূলিনা মুহাম্মদ দয়ার নবী পাহাড়ের গুহায় সেজদা করে কাঁদিত বেঈমান কাফেরেরা ঢিলা পাথর মারিত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
কালে কান্দিল ত্রিভুবন, আসমান কান্দে জমিন কান্দে, আরো কান্দে আল্লাহ পাকের আরশ। আল্লাহুম্মা সবাই একটু আগে আছেন, একটু আগে আছেন সবাই, আপনার এই সামনে আছেন, কেন চালিয়ে আছেন এদিকে আছেন। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক কিন্তু আল্লাহর যোগ্য গোলামকে আমি সহ দুনিয়ার বিভিন্ন পেশা থেকে মুক্ত করে, দুনিয়ার বেড়াজাল থেকে এড়ায় আল্লাহ পাক তার মহান হুকুম জোহরি নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করার নিয়তে কিছু গোলামকে জান্নাতের টুকরা খানায় কাবার অংশের মধ্যে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছেন। যারা আমরা দুনিয়ার ব্যস্ততাকে আমরা ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহর কুদরতি দৃষ্টিতে আমরা পড়েছি, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে কোটি দরুদ ও সালাম নাযিল হোক যেই মহামানব মানবতার দূত সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা দু জাহানের বাদশা শাফিয়ে মাহশার শাকিয়ে কাউসার রহমাতাল লিল আলামিনের উপর নাযিল হোক কত কোটি দরুদ ও সালাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠাইতেছেন, এর মধ্যে সর্বপ্রথম দুজন মানুষকে পাঠিয়েছেন আল্লাহ পাক। একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, আর সঙ্গিনী হিসাবে আরেকজনকে আল্লাহ বানাইলেন মা হাওয়া আলাইহিস সালাম। কথা ঠিক না ঠিক? হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন রূহ দিলেন, রূহ যখন এই কলিজার মধ্যে সেট হইল, তখন হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কথা ছিল কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটা নামাজের প্রথম যদি আপনি না বলেন, এটা বাদ দিয়ে যদি অন্য কোন শব্দ দিয়ে কোরআনের ৬৬৬৩ আয়াতে হাজার হাজার শব্দ আছে, কোন শব্দ দিয়ে সর্বপ্রথমে যদি আপনি আর আমি যদি নামাজ শুরু করি, নামাজ হবে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ যখন দান করলেন, তাজা বানাইলেন, জীবিত করলেন, মরা ছিল। জান্নাত থাকলে মরা, জীবন থাকলে তাজা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির ইলমের মধ্যে জানা আছে আমি প্রত্যেকটা জিনিস দুইটা দুইটা জোড়া জোড়া করে আমি সৃষ্টি করবো এই পৃথিবীর জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, রূহের সঙ্গে সঙ্গে একটা হাসি আসলো। হাসি যখন ছাড়লো, হাসি ছাড়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের উপর খুশি হয়ে গেলেন। এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকল রূহগুলা বলছিল কলু বালা,
সকলে বলছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা কর্তা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের লালন পালনকারী। সবাই বলছিলাম। আল্লাহ বড় খুশি হয়ে গেল যে কথাটা, যে শুকরিয়াটা যা আমি আদমের কাছে পাওয়ার আমার ছিল, সেটা আমি আল্লাহ পেয়ে গেলাম। এই খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আর দুনিয়াতে দেওয়া হবে না, আগে জান্নাতের মধ্যে রাখা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে মানুষ জান্নাতি হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মধ্যে একটা জিনিস দিলেন। সেই জিনিসটা হইল, মানুষ যখন মায়ের গর্ভে থেকে হয় সবে মাত্র, তখন বলা হয় শিশু। কি বলা হয়? শিশু। যখন ওই বাচ্চাটা কিছু বয়স হয়, হামকুড়া দেওয়া শিখে, একটু নড়াচড়া শিখে নিজে নিজে, তখন ওই বাচ্চাটাকে বলা হয় কিশোর। আর ওই বাচ্চাটা যখন আরো বড় হইয়া যায়, তখন বলা হয় ওই বাচ্চাটাকে যুবক। রব্বুল আলামিন যুবক বয়স যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের যুবতী বয়সের মধ্যে একটা জিনিস দিলেন, সেই জিনিসের নাম হইল যৌবন। সেই জিনিসের নাম কি? যৌবন। এই যৌবন আল্লাহর নবী বলেন, যৌবন বয়সে যখন আমার বান্দা বান্দিরা, যুবক যুবতীরা যখন এই যৌবন বয়সে আসিয়া যায়, নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে, সাথে সাথে আমি ওই যুবক যুবতীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দরজা খুলে দেয়? 8টা দরজা খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। তার মধ্যে একজন নবীকে পাঠাইলেন সর্বশেষে, যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর নামে এক না, বিভিন্ন নবীর নাম বিভিন্ন। আমাদের নবীর নাম রাখলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলহামদুর সাথে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা হলো আলহামদুর সাথে সম্পর্ক, শুকরিয়া এবং প্রশংসা। এই দুটা মুহাম্মদ শব্দের মধ্যে এই অর্থ বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুর মধ্যে শুধু শুকরিয়া আছে, আর মুহাম্মদ শব্দের অর্থ শুকরিয়া আছে, প্রশংসা আছে। না বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যৌবন প্রাপ্ত হইলেন, খাদিজার বপি চড়াইতেছিলেন। বহুত ঘটনা আপনারা শুনেছেন, সে টাইম আমার তো নাই, সিরিয়াল অনুযায়ী বলতে পারবো না। আমি কাবলা জুম্মার সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে মোনাজাত করেছি, আল্লাহ আমি তো কিছু জানি না, আল্লাহ আমি কিছু বলতে পারবো না, তুমি আমার মাথার মধ্যে হেদায়েতমূলক কথা মুখ দিয়ে বের করে দিও, যেন সর্বপ্রথমে আমি হেদায়েত পাই, আমার শ্রোতা বিন্দু হেদায়েত পাই। সুবহানাল্লাহ। মা খাদিজার সাথে বিবাহ হইলেন। এখন কোন বিবাহ হইল মুসলমান অবস্থায় না মুসলমানের আগে? মুসলমান বেধর্মী মহিলা বিয়ে করে পারে, যাই হতে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা
আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন। ও খাদিজা, তুমি আমার কথা শোনো। যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে মানুষ যদি কোনো আমল করে, কোনো ইবাদত করে, সেটা আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক না বেশি? খাদিজা কয়, তাহলে কি করা লাগবে? বলে, তুমি যদি আমার স্ত্রী হওয়ার চাও, তাহলে আমার সাথে সাথে তুমি, আমি যা বলি তাই তুমি বলো। বলে বলেন, বলে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো নবুয়ত পায় নাই। শুধু এতটুকু বলো, আগে তুমি ইসলাম কবুল করো। জনগণ সুবহানাল্লাহ। আগে তুমি কি করো? ইসলাম কবুল করো, তারপরে আমার সাথে তুমি, তোমার প্রস্তাবে আমি রাজি হব। খাদিজাতুল কুবরা সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার পায়, তাহলে আমার বিয়া দিবে কে? আমার ময় মুরব্বী কারা? কেউ তো নাই। আল্লাহর নবী বলেন, তোমার বিবাহ দিবে আমার চাচা আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেবকে ডাকলেন, চাচা খাদিজাতুল কুবরা আমার সাথে প্রথম স্ত্রী হইতে চায়। আবু তালিব কয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ওয়া মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা মাল এবং দান বুঝে দাও। কিন্তু এখানে মুফাসসিরিন তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন যে আল্লাহ পাক আগে জান দেওয়ার কথা কয়নি, মাল দেওয়ার কথা কইছে। আল্লাহ কি পাগল হইছে? মরার পরে কোনো মানুষ মাল দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইসলামের জন্য তোমরা মাল দাও, দান দাও। নবীর চাচা আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, কারণ আরবের মধ্যে মহিলাদের মধ্যে বড় ধনী ছিল খাদিজাতুল কুবরা। আমার ভাইটার জন্য মালও দরকার, বিবিও দরকার। ধরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ যখন হয়, বিবাহের নিয়ম হলো মেয়েকে ছেলের হাতে তুলে দেয়। মেয়েকে কথা ঠিক না? অভিভাবকরা তুলে দেয়, ঠিক আছে? আব্দুল মুত্তালিব খাদিজাতুল কুবরাকে বলল, মা, আমার ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলল, তুমি হাত পাতাও। আমার ভাতিজার দুই হাত তোমার হাতে রেখে আমি চাচা অভিভাবক হয়ে বলে দিলাম, মুরব্বী হয়ে বলে দিলাম, আমার এতিম ভাইটাকে তোমার হাতে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পিতা মারা গেলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবু তারা নিরুপায় হয়ে তুলে দিবে রে মাটির চাপ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় একটা মূর্তি, সামনে একটা ঘড়ি নেই, সাউন্ড বক্স নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমা পরে আল্লাহর নবীর স্ত্রী হয়ে গেলেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা কয়, স্বামী গো, আজ থেকে আপনি আমার স্বামী।
আজ থেকে আপনি আমার স্বামী, আমার ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপা যা আছে আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আমি খাদিজা আর কিছু নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে সাথে কপালে একটা চুমা দিলেন। আল্লাহ কয় ওই চুমাটা জান্নাতের ওসিলা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমা দিতা অনেক দূরে চলে যায়, মাঝখানে বাদ রাখি। এইবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিনও নবীর ঘুমানোর আগে ঘুম যাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা মহিলাদের জন্য শোনা দরকার। কোনদিন খাদিজা নবীর ঘুম না আসা পর্যন্ত খাদিজা ঘুম যাইতেন না, চোখ বুঝতেন না। ধরবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যেত খেদমত করত। নবী আমার ঘুমের মধ্যে খাদিজাতুল কুবরা দেখলেন ঘুমের মধ্যে চলে গেছেন আল্লাহর নবী। এইবার আমি ঘুমাই, ঘুমানোর দোয়াতে কিনা আল্লাহুম্মা বিসমিকা আমুতু, যখন আমুতু পথে ওয়া আহইয়াউ হাজ্জা, আমুতু কর সঙ্গে সঙ্গে মা খাদিজার কবরের কথা মনে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মলেই তো আমুতু মানে মৌতের বহু বচন হলো আমুতু, মলেই কবরে যাওয়া লাগবে, কবরে তুবে। এই কবরের কথা শুনা ডুবরা ডুবরা কাঁদতেছে, ঝর ঝর করে চোখের পানি ফেলে দিতেছে। আল্লাহর নবী ঘুমায় আছে, যখন চোখের পানি আল্লাহর নবীর শরীরের মধ্যে পড়ে যাচ্ছে, আল্লাহর নবী তাকায়া দেখে খাদিজাতুল কুবরা অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবী কোন বললেন, ও খাদিজা, ও খাদিজা, তুমি কোন দুঃখের কারণে তুমি কাঁদতেছ? তোমার অর্থ সম্পদ সব কিছু আমার জন্য দিয়ে তুমি কাঁদতেছ। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমাচ্ছেন তখন আমি ঘুমানোর জন্য ঘুমের দোয়া করতে গিয়া আমুতু শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে কবরের কথা মনে হওয়ার পর আমার অন্তর ফেটে কান্দে আসছে, তাই আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও খাদিজাতুল কুবরা, শোনো বিবি, তুমি শুনে রাখো, এই সময় একটা কপালে তোমা দিয়েছিলেন সান্ত্বনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সবারই জানা আছে। দেখেন, আপনাদের স্ত্রী যদি কপালে চুমা দেন কোন সময়? যখন স্ত্রীর পক্ষ থেকে ভালো ব্যবহার পাওয়া যায়। কথা ঠিক না বেশি? আর তোমাদের সঙ্গে সঙ্গে এত খুশি হবে, একদিনও দেই নিব আমরা না। চার মিল থাকবি কিভাবে? দুজন তো দুই কাঠায় থাকবি। তোমাদের করতে ঘুমাও, তুমি এখন ঘুমাও খাদিজা, তোমার জন্য আল্লাহর জান্নাত রিজার্ভ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে মৌতের কথা আর কবরের কথা স্মরণ করে সব সময়, তার জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার একটা কথা ঘুমানোর আগে, তাহলে আমি ঘুমাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কও, তোমার কোন কথা আমি কোন দিন মানিনি? বলো, বলতে পারো। কয়, আমি যখন মারা যাব তখন আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার 3টা কাজ আমার সাথে ওয়াদা করা লাগবে। কটা? 3টা কাজ। একটা হইল গারে হীরার মধ্যে আপনি প্রথম কোরআন শরীফ পাওয়ার পরে যে জুব্বা গাছ দিয়ে আসছিলেন টাকায়, সেই জুব্বা দিয়ে আমাকে কাপড় দিতে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন
যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান শহীদ হয়েছিল, ওই সময় আমার আল্লাহ পাক ওই জুব্বাটা ওয়াইস করিনের জন্য বরাদ্দ করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ বরাদ্দ করে রেখেছে ওয়াইস করিনের জন্য। এদিকে মা খাদিজাতুল কুবরা আবার দাবি করতেছে ওই জুব্বা দিয়ে আমাকে কাপড় দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর হাবিব তো জানে না যে বরাদ্দ তার জন্য হয়ে আছে। আল্লাহর হাবিব তো ওয়াজানার উপরে কি বললেন? আলহামদুলিল্লাহ, তোমার দাবি আমি কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জানে বরাদ্দ করতে আনওয়াজ করে নওয়াজের যা দাবি এ এমনি বলা যাবে না। এইবার আর একটা দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যেন আমার শরীরে হাত না লাগায়। আপনার এই বরকতি হাত দিয়ে আমাকে কবরে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার দাবি হইল, যখন আমাকে মাটি দিয়া সকল মানুষ কইরা যাবে, মুনকার আর নাকির 2 জন ফেরেশতা কবরে এসে সওয়াল জবাব করবে, আমি জবাব দিতে পারবো না, আপনি উপর থেকে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলছেন এটাও মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যা করেছে পৃথিবীর কেউ করেনি। এত দান করতে আমার খাদিজার জবাব আল্লাহর পক্ষ থেকে হবে। আমি মুহাম্মাদের দোয়া লাগবে না, আমার আল্লাহর পক্ষ থেকে খাদিজার জবাব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা! খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব বলেছেন ওই সেই মৃত্যুর পরে সাহাবীদের সামনে, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, যদি আমার খাদিজা আমার মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতো, আমি আর কোনো দ্বিতীয় বিয়া করার প্রয়োজন হতো না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকাল করলেন, এইবার জুব্বা দিয়ে কাফন করার কথা বলছে। আল্লাহর নবী 4টা মেয়ে ছিল, তার মধ্যে ফাতেমা একটা। ফাতেমাকে ডাক ছিল, ও ফাতেমা শোনো, তোমার একাই তোমার মাকে গোসল করানো লাগবে, তোমার মাকে একাই কাফন করানো লাগবে। ওই 3 বোন ধরা চলবে না। মা ফাতেমা কয়, আব্বা ওই 3 বোন কি দোষ করলো? 3 বোন আমার সাথে সহযোগিতা করবে। আল্লাহর নবী বললেন, তোমার মা তোমার সম্পর্কে ভালো জানে, তাই আমার কাছে ওসিয়ত করে গেছে, এক মা ফাতেমা ছাড়া যেন আমার কেউ গোসল কাফন না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত পুরা করা ওয়াজিব, তাই তোমার ওই 3 বোনকে নেওয়া যাবে না। এই ঘটনা মা ফাতেমা গোসল করার পরে আব্বার কাছে কাপড়ের কাপড় চাইতেছি। মা ফাতেমা চিন্তা করতে বাজার থেকে নতুন কাপড় আনতে আমার মায়ের জন্য। এত ধন সম্পদ দিয়েছে আমার আব্বাকে, নতুন কাপড় পাবে না। জুব্বা দিচ্ছে, কানতে কানতে জুব্বা নিয়ে ঘরের মধ্যে গেছে। জুব্বা নিয়ে ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে এই ফাঁকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের কাপড় নিয়ে এসে জান্নাতি কাপড় দিয়া মা খাদিজাতুল কুবরার কাফন পরায় দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমা জুব্বাখানা কানতে কানতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, আবার হাঁটতে হাঁটতে বাইরে আসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, মা ফাতেমা তুমি না জুব্বা পাইয়া তুমি কান্না? আব্বা আমার মায়ের এত সম্পদ ছিল, তোমাকে দিয়েছিল, আমার মায়ের জন্য কি বাজারে থেকে একটা নতুন কাপড়ের কাপড় তার তকদির হলো না, কপালে হলো না। কানতে কানতে গেলা পর ওই জুব্বা তুমি ফিরে নিয়ে কেন আবার হাঁটতে হাঁটতে আসলা? মা ফাতেমা কয়, আব্বা আমি আপনার কাছে জুব্বা নিয়ে আবার ফিরে যাইতে যাইতে দেখি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা জান্নাতি কাপড় দিয়ে আমার মাকে কাপড় পরায় দিতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাতে কবরে নামাইলে এবং সকল মানুষ কবরের থেকে চলে যাওয়ার পরে আল্লাহর নবী কবরে দাঁড়ায় থাকলেন।
তারপরে চল যাব হয়ে গেছে। ফেরেশতারা মুনকার নাকির কয়, আল্লাহ এত মানুষের তোর দপতি কেউ বা হারাদ্রি আর কেউ জবাবি দিতে পারে, কেউ দিতে পারে না। আর কোন মহিলার কাছে তুমি পাঠাইলে কিছুই না, কোথায় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পায়, তোমরা কি জানো আমার একটা কান আছে, যেই কানটা অন্তর দিয়ে যেটা কল্পনা করে সেটি আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। সেই অন্তরের কানটা আমি শুনেছি। আমার মা খাদিজা 3টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। তোমাদের আর কোনো প্রশ্ন করা লাগবে না, তোমরা চলে আসো। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে সবাইকে নেক আমল করার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।